ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছে। তো আজকে সকালবেলা আমি ফাইনালি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে আজকে আমার একটু লেট হয়ে গেছে, কেন কালকের আমার অনেকটা রাত জাগা হয়ে গিয়েছিল, যার কারণে কালকে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো গাইস, আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাগনা এখানে কি করছে দেখুন। এখানে ভাগনা একটু বসে আছে, খেলা করছে। তো কচি, তুমি কি করছো? ও খেলাচ্ছে, ও একটু খেলা করছে। তো গাইস, আপনারা বুঝতেই পারছেন আমি আজ আপনাদের কাছে আজকে আমি একটু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। গাইস, ফাইনালি আমি জোহরের নামাজ কালাম কমপ্লিট করার পর আমি ঘরেতে চলে আসলাম। ঘরেতে আসার পরে তো আমি ভাবছিলাম আমি আপনাদের কাছে যে কথাটা বলে উঠছিলাম এই কথাটাই আমি বলতে চাইছি আপনাদের কাছে। তো আপনারা তো জানেন এটা সাবান মাস চলছে, আর রমাদান মাসের খুব বেশি দেরি নেই। 4 তারিখেই শবে বারাত হবে। তো 4 তারিখে শবে বারাত হবে, তো আর রমাদান মাসের খুব একটা বেশি দেরি নেই। তো আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই যে যারা এখনও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন না, অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন। আর যারা কোরআন আমরা এখনও জানি না, কোরআন এখনও শিখিনি, যারা যারা কোরআন জানি না তারা অবশ্যই কোরআন শিখে স্টার্ট করে দেয়। যারা কোরআন জানি তারা যেমন বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। তো আমার ব্লগটা এই পর্যন্তই। তাই আল্লাহর কাছে আমরা অবশ্যই সবাই শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো আল্লাহ পাকের কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল, যার কারণে এত সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।